নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিশেষ প্রতিনিধি সাইদ আরমান। দেশ জুড়ে চলমান নানান ঘটনা প্রসঙ্গে আরো জানবো তার কাছ থেকে। সাইদ, বলুন। জি পূজা, আপনি প্রথমে যে খবরটি আমি একটু বিশ্লেষণ করব আপনার সঙ্গে, সেটি সংবাদের আগের অংশে কিন্তু আপনি দর্শকদের জানিয়েছেন যে টিআইবি, দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি কিন্তু আজকে একটি সূচক প্রকাশ করেছে। বাংলাদেশের দুর্নীতির সূচক নিয়ে সারা বিশ্বেই যে দুর্নীতির পরিস্থিতি সেটি তারা আজকে টিআই প্রকাশ করেছে। বাংলাদেশ চ্যাপ্টার টিআইবি বাংলাদেশের যে চিত্র সেটি প্রকাশ করেছে, যেটি আপনি সংবাদের প্রথম অংশে জানিয়েছেন। আমি ওই সংবাদের বিস্তারিত বলবো না, এটি একটু বিশ্লেষণ করে কিন্তু আপনাকে জানাতে চাই যে এই টিআইবি সূচক আসলে কি বলছে। টিআইবি যে কথাটি বলছে তাতে কিন্তু বাংলাদেশে বিগত বছরে 2024 সালে কিন্তু দুর্নীতি বেড়েছে। এটি নিঃসন্দেহে শঙ্কা এবং উদ্বেগের কথা কিন্তু বলতেই হয়। আপনাকে একটু জানাতে চাই যে আপনি জানেন যে বিগত সরকার আওয়ামী লীগের শাসন ব্যবস্থার এই সময়কালে তারা কিন্তু সবসময় বলেছে যে দুর্নীতির ব্যাপারে তারা শূন্য সহনশীলতা দেখাবে, কিন্তু টিআইবির এই রিপোর্ট কিন্তু বলছে উল্টো কথা। এতে প্রমাণিত হচ্ছে যে আসলে বিগত সরকার দুর্নীতির বিপক্ষে কথা বললেও, শূন্য সহনশীলতার কথা বললেও আসলে অনেক সময় দুর্নীতির সঙ্গে কিন্তু আতাত করেছে, দুর্নীতিবাজদের কিন্তু অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছে। এটি কিন্তু তার প্রমাণ। আপনি যদি দেখেন যে আমরা টিআইবির এই সূচকে যেটি দেখছি যে আমাদের যে 100 স্কোরের মধ্যে আমরা এবছর 23 পেয়েছি। গত বছর কিন্তু সেটি 24 ছিল, 1 পয়েন্ট আমাদের কমে গেছে। যদিও এমনের মোটা দাগের যে সূচক সেখানে আমরা 4 ধাপ উন্নতি করেছি, 10 থেকে আমরা 14তে গিয়েছি। তার মোটা দাগে মনে হচ্ছে যে দুর্নীতি কিছুটা কমেছে, কিন্তু আমাদের পয়েন্ট কিন্তু কমেছে। আর এই সূচক উন্নতির কিন্তু অন্য একটি কারণ কিন্তু আপনাকে জানাতে চাই, সেটি হলো যে বাংলাদেশ আসলে দুর্নীতি কমেছে তেমনটি নয়, যার কারণে উন্নতি হয়েছে তেমনটি কিন্তু নয়। অন্য দেশগুলোতে দুর্নীতি বেড়েছে, যার কারণে অন্য দেশগুলো বাংলাদেশের পেছনে গেছে। মোটা দাগে এটি সত্য যে বাংলাদেশে বিগত সরকারের সময়ে দুর্নীতি ব্যাপকভাবে বেড়েছে এবং সেটি উদ্বেগজনকভাবে বেড়েছে। আপনি মনে করতে পারেন যে ওই সরকারের সময় কিন্তু এমন কোনো খাত নেই, আপনি পরিবহন খাত বলেন, রেল খাত বলেন, ব্যাংকিং খাত বলেন, সরকারের উন্নয়ন প্রকল্প বলেন, দেদারসে কিন্তু দুর্নীতি চলেছে। অনেকেই কিন্তু বলতেন যে তখন কিন্তু দুর্নীতির মৎসব গেছে বাংলাদেশে। এই অন্তর্বর্তীকালীন সরকার এসে আমরা দেখছি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, সরকার চেষ্টা করছে দুর্নীতিগুলো কিভাবে ঠেকানো যায়, কিন্তু পুরো মোটা দাগে যেহেতু বাংলাদেশে পুরো শাসন ব্যবস্থায় আসলে দুর্নীতির মধ্যে পড়ে গেছে, এই সরকারও কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে দুর্নীতি পুরোপুরি ঠেকাতে। যদিও দুর্নীতি পুরোপুরি নির্মূল করা বাংলাদেশ থেকে আদৌ সম্ভব কিনা সেই প্রশ্ন কিন্তু বিশ্লেষকরাও করেন এবং আমরাও কিন্তু বিভিন্ন সময়ে কাজ করতে গিয়ে সেটি দেখি। এটি প্রথম খবর। পূজা, আপনাকে দ্বিতীয় যে খবরটি জানাতে চাই, এটি বারবার কিন্তু আমাদের আলোচনা করতে হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থার এই 6 মাস কিন্তু আপনি দেখেছেন যে নানা ইস্যুতে কিন্তু সংশ্লিষ্ট নানা পক্ষ কিন্তু মাঠে নেমেছে, আন্দোলন করছে। আজও কিন্তু দুটি পক্ষ কিন্তু মাঠে আমরা দেখছি তারা আন্দোলন করছে। আপনি জানেন যে 2009 সালের এই ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখ বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত হয় এবং সেই হত্যাকাণ্ডের পরে কিন্তু বিচার কার্যক্রম চলছিল। যদিও এই অন্তর্বর্তীকালীন সরকার গত জানুয়ারি মাসে বিস্ফোরক মামলায় প্রায় 200 জনকে জামিন দিয়েছে। এই যে যারা বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে বিগত সরকারের সময়ে মনে হয়েছিল বা বিগত সরকার যাদেরকে দোষী সাব্যস্ত করেছিল তাদের অনেকে জামিন পেয়েছে। এই যে অংশটি জামিন পেয়েছে তারা কিন্তু এখন মনে করছে যে তারা নির্যাতিত হয়েছে এবং তারা অন্যায়ভাবে সাজা ভোগ করেছেন। তারা কিন্তু এখন চাকরি বহালের কারণে বেশ কয়েকবারই আন্দোলন করেছে এবং আজও কিন্তু তারা আন্দোলন করছে শহীদ মিনারে। আবার আরেকটি পক্ষ, আপনি জানেন যে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু আন্দোলন করছে শাহবাগে, তারাও কয়েকদিন ধরে আন্দোলন করছে। দুই পক্ষই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছে। এই যে আন্দোলন সরকার সামাল দেওয়ার চেষ্টা করছে, অন্য পক্ষ আন্দোলন নামছে। আরেকটি কথা কিন্তু বলতে হয়, এই যে আন্দোলনের মধ্যে কিন্তু কাল কিন্তু নতুন একটি খবর কিন্তু আমরা জানতে পাচ্ছি যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করবার জন্য আপনি জানেন যে অনেক দিন ধরে শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলন করছে। তারাও কিন্তু কালকে সংবাদ সম্মেলন করে তাদের যে 7 দিনের সময়
সময়সীমা সেটি শেষ হতে যাচ্ছে, তারাও হয়তো বা নতুন করে আন্দোলন কর্মসূচিতে যাবে। সব মিলে সরকারকে কিন্তু বাড়তি মনোযোগ দিতে হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীকেও কিন্তু বাড়তি চেষ্টা করতে হচ্ছে পুরো দেশে শাসন ব্যবস্থা শক্তিশালী করতে এবং আন্দোলন দমন করতে। আপনি দেখেছেন যে এর মধ্যে কিন্তু পুলিশ কিন্তু বেশ কিছুটা শক্ত পদক্ষেপ নিয়েছে গতকালকে কিন্তু এই শিক্ষকদের আন্দোলন থামাতে। বুঝা, আপনাকে সবশেষ একটি খবর দিতে চাই যে আমি বলছিলাম যে এই সরকারের ব্যাপারে অনেক পক্ষই সরকারকে সহজ মনে করে আন্দোলন করছে। এই আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু নতুন করে একটি আলোচনা আপনি দেখেছেন যে বারবার তৈরি হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক পক্ষগুলো কিন্তু মনে করছে এবং তারা কিন্তু বলবার চেষ্টা করছে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশে পুরোপুরি শাসন ব্যবস্থা কায়েম করতে পারছে না। তার কারণে কিন্তু তারা এটাকে যুক্তি হিসেবে দেখিয়ে কিন্তু বলবার চেষ্টা করছে যে জাতীয় সংসদ নির্বাচন তাড়াতাড়ি আয়োজন করে একটি রাজনৈতিক শক্তির কাছে পুরো দেশের শাসন ব্যবস্থা হস্তান্তর করতে হবে। এই নির্বাচনের দাবিটি যদিও সরকার কিন্তু একটি সময়ে বলেছে যে চলতি বছরের ডিসেম্বর অথবা 2026-এর জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু রাজনৈতিক পক্ষগুলো কিন্তু চায় যে 2026-এর মধ্যে 2025-এর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক এবং এই চাপ কিন্তু তারা তৈরি করছে। আজকে কিন্তু নির্বাচন কমিশন থেকেও কিন্তু একটি ইঙ্গিত পাওয়া গেছে যে আসলে নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে এই বছরের ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন আয়োজন করতে, যদি সরকার তেমনটি সবুজ সংকেত তাদেরকে দেয়। আপনি জানেন যে গতকাল কিন্তু দেশের বড় রাজনৈতিক দল বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ যারা আছেন প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে তারা কিন্তু এই নির্বাচনের ব্যাপারে সরকারকে একটু আলোচনা করে কিন্তু বলেছে যে যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করা উচিত এবং সরকারের তরফ থেকেও কিন্তু সেটি বলা হয়েছে। সব মিলিয়ে আসলে এই যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ঠিক না হওয়া এবং যারা রাজনীতি করেন রাজনৈতিক দলগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যে দলই আসুক ক্ষমতায় যেতে পারবে সেই একটি প্রেক্ষাপট কিন্তু তৈরি করতে চাচ্ছে, যার কারণে নির্বাচন নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা কয়েকদিন ধরেই হচ্ছে এবং আজকেও কিন্তু এই আলোচনাটি নতুন মাত্রা পেয়েছে যখন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে নির্বাচনটি ডিসেম্বরে হতে পারে সরকারি সবুজ সংকেত পেলে। তবে আরেকটি বিষয় কিন্তু এখানে যুক্ত করতে হয় যে এখনও কিন্তু সরকার একটি দ্বিধার মধ্যে রয়েছে যে জাতীয় সংসদ নির্বাচন হবে নাকি স্থানীয় সরকার নির্বাচনটি আগে অনুষ্ঠিত হবে। আপনি জানেন যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে কিন্তু বেশ লম্বা সময় লাগে, যার কারণে কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষগুলো চাচ্ছে যে আসলে জাতীয় সংসদ নির্বাচনটাই আগে অনুষ্ঠিত হোক। পূজা, বার্তা কক্ষ থেকে এই ছিল আমার কাছে। সাইদ আরমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।